জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন অথবা আটা ময়দা সম পরিমাণও নিতে পারেন। আটা ময়দার থেকে একটু বেশি স্বাস্থ্যকর বলেই আমি ময়দা না ইউজ করে আটাটাই ব্যবহার করলাম। এবার আটার মধ্যে প্রয়োজন মতো অল্প নুন, চিনি আর ময়ামের জন্য ওই সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু একসাথে আটার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আপনারা আমার প্রোফাইলটিকে ফলো করে নিতে পারেন। এবার এই আটার মধ্যে ওই যে মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরো মটরশুঁটির পুরটা আটার মধ্যে দেওয়ার পর একটুও জল লাগবে না। এই পুর দিয়েই আটাটা ভালো করে মাখা হয়ে যাবে। জল ছাড়া শুধু এই মটরশুঁটির পুর দিয়েই পুরো আটাটা মাখা হয়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপি জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। সেক্ষেত্রে এই রেসিপির ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আটাটা মাখা হয়ে যাওয়ার পর এই যে সবুজ সবুজ কতগুলো লেচি কেটে নিয়েছি। পুর ভরে কচুরি করার সময় লেচি কেটে তারপর মটরশুঁটির পুর ভরতে সময়টাও অনেক বেশি লাগে। আর এইভাবে কড়াইশুঁটির কচুরি করলে পুর ভরার ঝামেলা থাকে না, তাই সময় অনেকটাই কম লাগবে। তার সাথে সাথে খাটনিও কম আর কচুরিটা হেলদিও হবে। আলাদা করে কচুরিতে কড়াইশুঁটির পুর ভরলে ভেতরে অনেকটা তেল জমা হয়ে থাকে ওই মটরশুঁটির পুরের মধ্যে। এক্ষেত্রে কিন্তু সেটাও হবে না। আর সবচেয়ে বড় কথা হলো টেস্টটা কিন্তু একেবারে একই থাকে।